আল্লাহ তার বান্দাদের জন্য যা হালাল করেছেন তার ভেতরে আছে পবিত্রতা, কল্যাণ ও নিরাপত্তা। আর যা হারাম করেছেন তার ভেতরে লুকিয়ে আছে মানুষের দেহ, মন ও ক্ষতি। ইসলামে শূকরের গোশত নিষিদ্ধ হওয়ার বিধানও সেই রহমতেরই অংশ। কিন্তু ইসলাম কেন শূকরের গোশত হারাম করেছে, এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আল্লাহ তার বান্দাদের জন্য যা হালাল করেছেন তার ভেতরে আছে পবিত্রতা, কল্যাণ ও নিরাপত্তা। আর যা হারাম করেছেন তার ভেতরে লুকিয়ে আছে মানুষের দেহ, মন ও ক্ষতি। ইসলামের শূকরের গোশত নিষিদ্ধ হওয়ার বিধানও সেই রহমতেরই অংশ। কিন্তু ইসলাম কেন শূকরের গোশত হারাম করেছে? পবিত্র কুরআনে 4টি স্থানে শূকরের গোশত হারাম ঘোষণা করা হয়েছে। সূরা আল বাকারা, সূরা আল মায়েদা, সূরা আল আনআম ও সূরা আন নাহলে মৃত প্রাণীর রক্ত ও আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করা পশুর সঙ্গে শূকরের গোশতকেও নিষিদ্ধ করা হয়েছে। শুধু কোরআনই নয়, বাইবেলের লেভিটিকাস ও ডিউটারনমিতেও শূকরকে অপবিত্র বলা হয়েছে। সেখানে উল্লেখ আছে শূকরের খুর দ্বিখণ্ডিত হলেও সে জাবর কাটে না, তাই সেটি মানুষের জন্য অপবিত্র। ধর্মীয় নিষেধাজ্ঞার পাশাপাশি স্বাস্থ্যগত দিক থেকেও শূকরের গোশত নিয়ে বহু সতর্কতার কথা বলা হয়। চিকিৎসা বিজ্ঞানের দীর্ঘদিনের আলোচনা অনুযায়ী এই প্রাণীর মাংস খাওয়ার কারণে মানবদেহে ফিতাকৃমি বা টিনিয়া সোলিয়াম এবং ট্রিচিনেলার মতো মারাত্মক পরজীবী ও কৃমির ঝুঁকি তৈরি হতে পারে, যা পেটের সমস্যা, চর্মরোগ ও শরীরের বিভিন্ন অঙ্গে জটিলতা সৃষ্টি করে। এছাড়া শূকরের মাংসে চর্বির পরিমাণ অত্যন্ত বেশি, যা মানুষের রক্তে কোলেস্টেরল বাড়িয়ে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি মারাত্মকভাবে বৃদ্ধি করে। জীবনযাপনের দিক থেকে এই নোংরা প্রাণীটি নিজেদের বিষ্ঠা মানুষের মল ও ময়লাপূর্ণ জায়গায় বসবাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। শুধু তাই নয়, ভূপৃষ্ঠের উপর শূকর অশ্লীলতায় নির্লজ্জতম প্রাণী। এটি একমাত্র পশু যে তার স্ত্রী সঙ্গীর সাথে সঙ্গম করার জন্য নিজের দায়িত্ব নিয়ে অন্য পুরুষ সঙ্গীদের ডেকে আনে। ইউরোপ আমেরিকার অধিকাংশ মানুষের প্রিয় খাদ্য শূকরের গোশত। বিজ্ঞানের সূত্র অনুযায়ী খাদ্যাভ্যাস মানুষের আচরণে প্রকাশ পায়, যার জীবন্ত নমুনা তারা নিজেই। তাদের পার্টিতে উন্মত্ত হয়ে একে অপরের সাথে বউ বদল করা কিংবা স্ত্রীর সাথে মিলিত হতে বন্ধুদের ডেকে আনার মতো নির্লজ্জ আচরণ প্রমাণ করে যে শূকরের গোশত মানুষকে চরম অশ্লীলতার দিকে ধাবিত করে। একজন মুসলিমের জন্য শূকরের গোশত বর্জনের সবচেয়ে বড় যুক্তি হলো আল্লাহর আদেশ। আল্লাহ যা হালাল করেছেন তা গ্রহণ করার নিয়ামত, আর যা হারাম করেছেন তা থেকে দূরে থাকাই ঈমানের মূল দাবি। আল্লাহ সবাইকে হালাল গ্রহণ ও হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ম্যাজিক বাংলা টিভি নিউজ ডেস্ক।